যদি ভালো না লাগে, আমার নামাজ যদি ভালো না লাগে, আমার রোজা যদি ভালো না লাগে, আমার হজ যদি ভালো না লাগে, আমার যাকাত যদি ভালো না লাগে, আমার নবীর সুন্নাত যদি তোমাদের পছন্দ না হয়, আর যদি তোমাদের শক্তি থাকে, ফানফুজু, চলো তোমরা বার হয়ে চলে যাও, মিনাত্তারিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন ও আসমান থেকে তোমরা বার হয়ে চলে যাও। আর আসমানে তোমরা থাকবে না, জমিনে থাকবে না, জমিনের প্রান্ত তোমরা ছেড়ে চলে যাও, আসমানের প্রান্ত তোমরা ছেড়ে চলে যাও। ফানফুজু, গেট আউট, চলে যাও ওখান থেকে। মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকতার প্রাণ, সামাওয়াত একটা আসমান বাদ দিলে হবে না, 7 আসমান ছেড়ে তুমি চলে যাও, জমিন ছেড়ে চলে যাও, শক্তি দেখলে চলে যাও। একজন ব্যক্তি বলেন তো হুজুর, তা ঠিক আছে, আমরা আল্লাহর ইবাদত করব না, আল্লাহর দাসত্ব করব না, আল্লাহর বান্দিগি করব না, আমরা জমিন ছেড়ে চলে যাব, আসমান ছেড়ে চলে যাব, একটু সময় শুধু দেন, নাসার বিজ্ঞানীদের সঙ্গে একটু কথা বলিনি, তাদেরকে বলে একটা রকেট ভাড়া করব, আর আমাদের দমদম এয়ারপোর্টে রকেটটা এখান থেকে টেক আপ করবে, আমার সামানপত্র যা আছে সবগুলো নিয়ে এখান থেকে টেক আপ করবে, আর এই রকেট আমাকে জমিন আসমান সব ভেদ করে একবারে বাইরে ল্যান্ডিং করে আমাকে রেখে চলে আসবে, ওখানে আল্লাহর ইবাদত আর করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে যাচ্ছেন, বান্দারা জমিন ছেড়ে কি তোমরা পালাবে? তোমরা কি আসমান ছেড়ে পালাবে? জমিনে কি তোমরা থাকবে না? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভয়ে তোমরা কি জমিন ছেড়ে চলে যাবে? হে পৃথিবীর বান্দারা, হে পৃথিবীর বান্দিরা, তোমাদের দমদম এয়ারপোর্ট থেকে তোমাদের রকেটটা যখন টেক আপ করবে, জমিন ছাড়বে, আসমান ছাড়বে, কিন্তু তোমরা বলো ল্যান্ডিং কোন জায়গায় করবে? একটু তোমরা ভাবনার জগতে ভাবো। পৃথিবীর বান্দারা, এই পৃথিবীর বান্দিরা, এই রকেটটা ল্যান্ডিং যেই জায়গায় করবে, সেই জায়গায় আমি রব্বুল আলামিনের রাজত্ব, জোরে কান সুবহানাল্লাহ। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর বান্দারা, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তোমরা জমিন ছেড়ে আসমান ছেড়ে কোন জায়গায় যাবে? সেই জায়গায় আমার সালতানাত, আমার রাজত্ব। তাহলে আল্লাহ রাজত্ব, আল্লাহর সালতানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব ইবাদত করতে হবে। তাহলে কার? জোরে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। আমার শোনাচ্ছেন ভাইরা, আজ আমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে, আল্লাহ কনস্টিটিউশনকে, আল্লাহর আইনকে আমরা প্রাধান্য দেই নাই। হ্যালো হুজুর কোন? হ্যাঁ, আমরা তাই করেছি, পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছি। আর যারা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিবে, আল্লাহর দাসত্ব করবে না, আল্লাহর বান্দি করবে না, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট তিনি ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআব। যারা নাকি সীমালঙ্ঘন করল, जो हद से तजावुज किया, যেন সীমার বাইরে চলে গেল, নাফরমানি করে সীমার বাইরে চলে গেছে, মানুষকে ওজনে কম দিয়ে সীমার বাইরে চলে গেল, মানুষের মাল আত্মসাৎ করে সীমার বাইরে চলে গেল, মানুষের মাল চুরি ডাকাতি করে সীমার বাইরে চলে গেল, জমিন ঠেলাঠেলি করে সীমার বাইরে চলে গেল, মানুষের উপর জুলুম অত্যাচার করে সীমার বাইরে চলে গেছে, যারা নাকি অপরাধ করে সীমার বাইরে চলে গেল, নামাজ না পড়ে সীমার বাইরে চলে গেছে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব জীবনকে যারা নাকি অগ্রাধিকার দিল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যারা সীমার বাইরে চলে গেছে এবং পার্থিব জীবনকে যারা অগ্রাধিকার দিল, হায়াতের জিন্দেগিকে যারা প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওই সমস্ত মানুষের ঠিকানা জাহান্নাম। জোরে কান নাউযুবিল্লাহ। আমার শুনছেন ভাইরা, আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি,
আসলেই আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি। মৌখিক আপনারা দাবি করতে পারেন যে না হুজুর আপনি কি করেন, আমরা আখিরাতকে প্রাধান্য দিয়েছি, আল্লাহর নবীকে প্রাধান্য দিয়েছি, আমরা আল্লাহকে প্রাধান্য দিয়েছি, কোরআনকে প্রাধান্য দিয়েছি। না, এটা মৌখিক দাবি। এর ভিতরে এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা ভিন্ন, তার ইতিহাস ভিন্ন। আমার শোনাচ্ছেন ভাইরা, এটা আমাদের মৌখিক দাবি যে আমরা কোরআনকে প্রাধান্য দিলাম, দ্বীনকে প্রাধান্য দিলাম, কিন্তু মৌখিক দাবি করলে চলবে না ভাইয়েরা আমার। সকালবেলা মুয়াজ্জিন সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের রিংটনটা বাজিয়ে দিলেন মসজিদের মাইকে। মুয়াজ্জিন সাহেব আমাদেরকে বলতে চাইলেন, হে পৃথিবীর ইমানদাররা, হে পৃথিবীর বান্দীরা, তোমরা শুনো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে। আমরা বলতে চাইলাম, হে মুয়াজ্জিন সাহেব, নামাজ আবার কি জিনিস? নামাজ পড়ে আমাদের কি হবে? নামাজ পড়ে আমাদের কি লাভ? মুয়াজ্জিন সাহেব তারপরে একটা সেন্টেন্স ব্যবহার করে তিনি বলতে চাইলেন, হাইয়া আলাল ফালাহ, আসো তোমরা ফালার দিকে আসো, কামিয়াবির দিকে আসো, সাকসেসফুলের দিকে আসো। আমরা বলতে চাইলাম মুয়াজ্জিন সাহেবকে, মুয়াজ্জিন সাহেব এই যে মোটরসাইকেলে স্টার্ট দিলাম, আমি চলে গেলাম আমার চাকরির দিতে, আমি চলে গেলাম আমার ব্যবসা বাণিজ্যের দিকে, আমি মাঠে গেলাম, আমি ঘাটে গেলাম, আমি চলে গেলাম আমি কারখানায়। এখন বলতে চাইলাম মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছো, ইকামত দিয়া নামাজ পড়ো, তোমার কামিয়াবি তোমার পকেটের মধ্যে থাক, আমার দরকার নাই। যেহেতু আমি মোটরসাইকেলে চাপলাম, সাইকেলে চাপে চলে গেলাম, এই কামিয়াবি আমার দরকার নাই। যদিও মুখে বলি নাই, কিন্তু কাজে কর্মে সব কিছু বুঝাইয়া দিয়েছি। জোরে গান ঠিক কিনা? এই পৃথিবীর বান্দারা, রব্বুল আলামিন তোমাদেরকে কল দিলেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে কল এসেছে, তোমাদের কাছে রিংটন বেজে গেল। পৃথিবীর বান্দারা, এই পৃথিবীর বান্দিরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কল এলো, আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে কল এলো, তুমি অ্যাকসেপ্ট করলে না, কলটা রিসিভ করলে না। দুনিয়ার কোন তোমার যদি রিলেটিভ, দুনিয়ার কোন বন্ধু তোমাকে যদি মোবাইলে একবার কল দেয়, তুমি কাজকর্মে ব্যস্ত আছো, এখন দেখা গেল কাজকর্ম করে, হায় রে আমার বন্ধু আমাকে কল দিয়েছে, যদি সুযোগ পেয়েছি তা কল রিসিভ করেছি, সুযোগ না করলে, সুযোগ যদি না পাই তা আমরা কি করি? কল ব্যাক করে, অর্থাৎ আবার সেটাকে আমরা ব্যাক করে কাজা করে নিয়েছি। পৃথিবীর বান্দারা, আমার মুয়াজ্জিন সাহেব, আমার মসজিদের মুয়াজ্জিন, তার কণ্ঠে আমি রব্বুল আলামিনের রিংটনটা বেজে গেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল তোমাদের কাছে চলে গেল। কাজে কর্মে তোমরা ব্যস্ত ছিলে, কিন্তু আমি রব্বুল আলামিনের কলটা তোমরা রিসিভ করলে না। যাই হোক, খুব কাজ ছিল, রিসিভ করতে পারোনি, কিন্তু তারপরেও তো কলটা ব্যাক করা দরকার ছিল। হে পৃথিবীর বান্দারা, নামাজটা কাজা করার দরকার ছিল। পৃথিবীর মানুষ কল দিলে তুমি রিসিভ করো, আবার রিসিভ করতে না পারলে আবার সেটাকে তুমি ব্যাক করো, অর্থাৎ কাজা করো। আর আমি রব্বুল আলামিন এত সুন্দর করে ডাকলাম, এত সুন্দর করে ডাকার পরও আমি রব্বুল আলামিনের কল তো রিসিভ করিনি না। আবার তোমার নসিব হলো না যে তুমি একটু কলটা ব্যাক করবে, কাজা করবে, এতটুকু তোমার নসিব হলো না। হে আমার ভাইরা রে, দুনিয়ায় তো থাকতে হবে, চাকরি বাকরি করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। আমার শোনাচ্ছেন ভাইরা রে, করা দরকার আছে। দুনিয়া বাদ দিয়া মানুষ এই দুনিয়ার মধ্যে এক সেকেন্ডও চলতে পারবে না, কিন্তু দুনিয়ার বুকে চলতে হবে কেমন করে? আমার শোনাচ্ছেন ভাইরা, চলবেন তেমনি যেমন একটা নৌকা পানির মধ্যে চলেছে, পানির সঙ্গে সম্পর্ক রেখেছে নৌকায়। আমার শোনাচ্ছেন ভাইরা, নৌকা পানি ছাড়া গন্তব্যে কখনো পৌঁছতে পারে? জোরে কোন? নৌকা পানি ছাড়া গন্তব্যে পৌঁছতে পারবে না। পানি যদি না হয়, নৌকার কোনো অস্তিত্ব নাই, নৌকার কোনো দাম নাই। এই নৌকায় মানুষ চড়া তো দূরের কথা, একটা গাধাও নৌকায় চড়বে না, কেন? পানি নাই, গন্তব্যে পৌঁছতে পারবে না। আমার শোনাচ্ছেন ভাইরা, তাহলে পানি নৌকার জন্য কত জরুরি, কত দরকার। শোনাচ্ছেন ভাইরা, এখন যদি আমার শোনাচ্ছেন ভাইরা, নৌকা দিয়ে আপনি একবার চাপেন, দেখেন পানি এত কাছের হওয়ার পরও নৌকার যদি একটু সামান্য এক ছিদ্র হয়ে যদি পানি ভিতরে চলে আসে, মাঝি আবার সেই পানিগুলোকে বার করে দেয়। জোরে কোন ঠিক কিনা? বড় যদি স্টিমার হয়, নৌকা হয়, তার জন্য মোটর ফিট করে রেখে দিয়েছে, একটু পানি আসলে পরে পানিটাকে বার করে দিবে। আমার ভাইরা রে, নৌকায়
যদি কয় ও মাঝি, ও আমার মনিব, ও আমার মালিক, পানি আমার এত কাছের, এত নিবিড় সম্পর্ক, পানি ছাড়া আমার কোনো অস্তিত্ব নাই, পানি ছাড়া চলতে আমি পানি না। যাই হোক, আমার পানি আমার কাছের বন্ধু, কত কাছের বন্ধু, আমার নিবিড় সম্পর্ক রয়েছে, ছেড়ে দিন পানিকে, আসতে দিন, পানি আমার ভিতরে ঢুকুক, আমি একটু মহব্বত করব, পানিকে কলিজার মধ্যে জায়গা দেব। আমার সোনার চান্দাইরা নৌকো ওই ঐতিহাসিক ভুল করে ফেলবে। এই পানি যদি নৌকোর ভিতর আসে তো নৌকার ভিতর আস্তে আস্তে নৌকাকে গ্রাস করে ফেলবে। এখন গন্তব্যে পৌঁছাতে দূরের কথা, এখন সাগরের অতল তলে যাত্রী সহ সব ডুবে যাবে। জোরে কোন ঠিক কিনা? হে পৃথিবীর বান্দারা, হে পৃথিবীর বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, এই দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো না। দুনিয়া দরকার আছে, দুনিয়া ছাড়া চলতে পারবো না, এক সেকেন্ড চলতে পারবো না, হাফ সেকেন্ড চলতে পারবো না, কিন্তু দুনিয়ার সঙ্গে আমায় আমরের সম্পর্ক রাখবো। যেমন নৌকা পানির সঙ্গে সম্পর্ক রেখেছে, দুনিয়া যদি আমার কলিজার ভিতর আসে আমাদেরকে বার করে দিতে হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা যেন দখল করতে না পারে। পৃথিবীর বান্দারা, দুনিয়া যদি তোমার কলিজার মধ্যে জায়গা করে নেয়, আল্লাহর জায়গা যদি দখল করে ফেলে, ইবাদতের জায়গা যদি দখল করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনার সময় যদি দুনিয়া দখল করে ফেলে, বুঝতে হবে দুনিয়া আখিরাত, এই দুনিয়া আখিরাত উভয় জগতে আমাদের বরবাদি, আমাদের হালাকাত হয়ে যাবে। আসুন আছেন ভাইরা, ও আমার ভাইরা, তো আসুন আমরা দুনিয়ায় থাকবো, কিন্তু দুনিয়ার সঙ্গে এমন সম্পর্ক রাখবো এই দুনিয়া যেন আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনার মধ্যে কোনো প্রকার ইন্টারফেয়ার না করতে পারে, গতিরোধ না করতে পারে, কোনো প্রকার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে, কোন প্রতিবন্ধক যেন না হয়, আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির জন্য প্রতিবন্ধক না হয়ে যায় আল্লাহর ইবাদতের মাঝখানে। ওই জন্য ভাবনার জগতে একটি ভাবে চলে আসুন আমার শোনাচ্ছেন ভাইরা। তো যারা দুনিয়াকে প্রাধান্য দিবে আর সীমা লঙ্ঘন করবে, তাদের ঠিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করলেন যে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জান্নাম হলো তাদের, জাহান্নাম হলো তাদের ঠিকানা। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দিবে, যাদের কলিজায় ভয় আছে, তারা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রাব্বুল আলামিন বলেন পক্ষান্তরে সেই মানুষটা, সেই বান্দা যারা নাকি ভয় করেছে, আজ দুনিয়ার বুকে যদি আমি গুনাহ করি, পাপাচার করি, ভুল করি, অপরাধ করি, আল্লাহর বেয়াদবি করি, নাফরমানি করি, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সারা জীবনের হিসাবগুলো বুঝাইয়া দিতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কলিজার মধ্যে এতটুকু ভয় ছিল, ওয়ানাহান নাফসানিল হাওয়া, কিন্তু সেই বান্দা নিজের প্রবৃত্তির অনুসরণ জীবনে করে নেই। মন চেয়েছিল চলো একটু গানের কনসার্টে চলে যাই, কিন্তু মন টানে গানের দিকে। এই আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করার কারণে সে মনের কথায় সাড়া দিল না। মন চেয়েছিল চলো একটু গুনাহ করি, পাপাচার করি, একটু অপরাধ করি, চলো একটু আমরা মজা নেই, কিন্তু সেই ব্যক্তি মনের কথায় সাড়া দিল না, মনের কথায় প্রাধান্য সে দিল না। সে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেছে বলে সে অপরাধ আর করল না। সুযোগ পেয়েছে, হাতে কলম আছে, একটা সিগনেচার দিলে পরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঘুষের চলে আসবে, কিন্তু সুযোগ পাইল, মনও চাইল একটা সিগনেচার দিয়ে দাও, লক্ষ লক্ষ টাকা তোমার পকেটে এখনই ঢুকবে। মন চাইল, সুযোগও পাইল, কেউ দেখছে না, কিন্তু ওই আল্লাহর বান্দা মনের কথাই সাড়া দিল না। মনে মনে ভাবলো রে পৃথিবীর কোনো মানুষ না দেখুক, পৃথিবীর কোনো মানুষ না জানুক, আমার রব দেখছেন, যদি আমি ঘুষের টাকা নেই, সুদের টাকা নেই, রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি আমাকে করতে হবে। ওই জন্যই আল্লাহর বান্দা মানুষের ঘুষের টাকা নেই, ঘুষ দিয়া সিগনেচার দেয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রেখেছি, আস্থা রেখেছি, আর ঘুষের সঙ্গে কোনো জড়িত থাকে নাই। আমার ভাইরা রে, আল্লাহর বান্দা এমন আল্লাহর বান্দি
রয়েছে, সমাজে কত নারী আছে বদ্ধ উলঙ্গ হয়ে শপিং মহলে চলে যায়, বিবাহের বাড়িতে চলে যায়, কত অনুষ্ঠানে চলে যায়, পার্কে চলে যায়। এই মা বোনের কলিজার মধ্যে এসেছে, তামান্না হয়েছে আমিও হালকা পাতলা পোশাক পরিধান করে একটু ঘোরাঘুরি করাবো, বাজারে যাব, ঘাটে যাব, শপিং মলে যাব, বিবাহের অনুষ্ঠানে আমি উপস্থিত হব। কিন্তু কলিজার মধ্যে ভয় ছিল, আজ যদি আমি হালকা পাতলা পোশাক পরিধান করে নিজের স্বামীকে বাদ দিয়া মানুষকে যদি নিজের রূপ যৌবন খেয়ে আমি দেখাই, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিনের সামনে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহর বান্দি সে হালকা পাতলা পোশাক পরিধান করে নেই, অদ্য উলঙ্গ হয় নাই, পর্দা মেনটেন করে সারা জীবন যাপন করেছে। ওয়ানাহান নাফসানিল হাওয়া, মন চাইলো কিন্তু মনের কথায় সে সাড়া দিল না। এই যুবকেরা, তোমাদের মন চাইলো, নির্জনে কেউ দেখছে না, ঘরের ভিতরে কেউ দেখছে না, হেডফোন লাগিয়ে মোবাইল চালিয়ে আমি একটু গুনার কাজে লিপ্ত হয়ে যাই, একটু গান বাজনা শুনি, একটু নাচ গান দেখি। যুবকের মনে এসেছে, মন বারবার টানছে গানের দিকে, মন বারবার দেখছে গুনার দিকে, কিন্তু ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। ওই ভয় করার কারণে নিজের মনের কথাকে প্রাধান্য দিল না, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে পৃথিবীর বান্দারা, হে পৃথিবীর বান্দিরা, তোমরা মনের কথাকে সাড়া দিলে না। আমি রব্বুল আলামিনের ভয়কে এত প্রাধান্য তোমরা দিয়েছো, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সারা জীবনের জবাবদিহি করতে হবে। এই কলিজার মধ্যে তোমাদের ভয়, পাপ করলে না, ঘুষের টাকা নিলে না, সুদের টাকা নিলে না, তোমরা দুর্নীতি করো নাই, মানুষের হক মারো নাই, জনগণের হক মারো নাই, মানুষের মাল আত্মসাৎ করো নাই, সিনিবিনি খারো নাই, ধোকা দাও নাই, মদ্যপান করো নাই। তাই পৃথিবীর বান্দারা এত স্যাক্রিফাইস করলে, তোমরা সুযোগও পেয়েছো, তারপরেও তোমরা স্যাক্রিফাইস করলে, তোমরা কুরবানি করলে। আমি রব্বুল আলামিন তোমার জন্য কি সারপ্রাইজ রেখেছি তোমরা কি জানো? রব্বুল আলামিন বান্দাদের জন্য ঘোষণা করলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাত হলো ঠিকানা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা কোরআনুল কারীম থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। সারা পৃথিবীর মানুষ মৃত্যু হয়ে যাক, সারা পৃথিবীর মানুষ ধোঁকা দেখ, সারা পৃথিবীর মানুষ প্রতারণা করুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা নুকতা কোনোদিন মানুষকে ধোঁকা দিবে না। জোরে কোন ঠিক কিনা? ইমানের উপর অবিচল থাকতে হবে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার রব্বুল আলামিন তো আল্লাহ রব্বুল আলামিনের পথে চলতে হবে, সিধা রায় চলতে হবে, সিরাতে মুস্তাকিমে চলতে হবে। কখন চলতে পারবো? যখন আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সামনে রেখে জীবন যাপন করাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। সাহাবায়ে কিরামের সামনে বসে আছেন, তিনি বক্তৃতা দিচ্ছেন, সাহাবায়ে কিরাম দুনিয়া থেকে চলে যাব। সাহাবারা মন খারাপ করলো, হায় রে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কার কাছে আসবো, কার দরবারে এসে সমস্যার সমাধানগুলো নিয়ে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পারলেন সাহাবাদের মন খারাপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে চাইলেন, এ সাহাবারা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু একেবারে তোমাদের ইয়াতীম বানাইয়া চলে যাব না। দুনিয়া থেকে আমি চলে যাব, তারাকতু ফীকুম আমরাইন, কিন্তু দুটো জিনিস তোমাদের মাঝে ছেড়ে দিয়ে চলে যাব। যতদিন পর্যন্ত ওই দুটো
দুটো জিনিস তোমরা আঁকড়িয়ে ধরতে পারবে, জীবনে তোমাদের কোনোদিন পদস্খলন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দুটো জিনিস কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআনুল কারীম। নাম্বার 2 হলো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কিতাব আর একটা সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নাহ, এই দুটো জিনিস, এই দুটো জিনিসকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি তো কোনোদিন আমাদের পদস্খলন হবে না। আরে কোরআন এই জন্য এসেছে যে কোরআন মানবে আর মানুষ জুতা পিটে খাবে, কোরআন মানবে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, এই জন্য তো কোরআন আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? রব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নবীজি তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন, নবীজি এই কোরআন যে নাজিল করেছি আপনার উপর, কোরআন এই জন্য নাজিল করি নাই, কোরআন থাকবে আপনার কাছে আপনি লাঞ্ছিত হবেন, নবীজি আপনি বঞ্চিত হবেন, নবীজি আপনি বিদসন্তুষ্ট হবেন, আপনার টেনশন হবে। নবীজি কোরআন এই জন্য তো নাজিল করি নাই, কোরআন এই জন্য নাজিল করি নাই, নবীজি আপনি হতভাগা হবেন। নবীজি কোরআন এই জন্য নাজিল করেছি আপনি জেনে নিন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলতে চাইলেন, নবীজি এই কোরআন যারা ফলো করে চলবে, এই কোরআন নিয়ে যারা ব্যক্তি পরিবার সুন্দর করে সাজাবে, সমাজকে সুন্দর করে সাজাবে, নবীজি ওই যেই কোরআন ব্যক্তির মধ্যে থাকবে, যেই ব্যক্তির মধ্যে কোরআন থাকবে, যেই পরিবারের মধ্যে কোরআন থাকবে, যেই সমাজের মধ্যে কোরআন থাকবে, নবীজি সেই পরিবারের মধ্যে, সেই ব্যক্তির মধ্যে, সেই সমাজের মধ্যে কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। জোরে কান সুবহানাল্লাহ। কোনো টেনশন থাকবে না, টেনশন মুক্ত জীবন যাপন করবে। এমন একটি কোরআন। হুজুর আপনি কোন কি? কোরআন তো আছে আমাদের, আসলে কোরআন আছে। যদি আপনি একদম এখানে সুন্দর থেকে সুন্দর একটা দোকান, হাই কোয়ালিটির দোকান, ফার্স্ট কোয়ালিটির দোকান থেকে একটা মনে করুন ধূপকাঠি কিনে নিয়ে এনে বাড়ির মধ্যে তাকের মধ্যে রাখেন, খুব সেন্ট হবে, হবে না? যতক্ষণ পর্যন্ত আপনি ধূপকাঠিতে আগুন দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সেন্ট আর খুশবুও পাবেন না। জোরে কোন ঠিক কি রে? আর কোরআন রেখে দিয়েছি, কোরআনের আমল নাই, কিছু নেই, তাকের মধ্যে আছে মাকড়সা, নিজে দখল করে বেড়েছি। আর আমার বাড়িতে কোরআন আছে, সমাজে কোরআন আছে, মসজিদে কোরআন আছে। এভাবে কোরআন যদি সমাজকে এইভাবে যদি কোরআন দিয়ে যদি বাড়ি তৈরি করে, তবুও জীবনে কোনোদিন সেই বাড়িতে শান্তি আসবে না। আমল করতে হবে। কোরআন তো গতানুগতিক একটা ধর্মীয় পুস্তক, তাই ভাই আমাদেরও তাই, পরে রাখি দাও একটু মাঝে মাঝে চুমু খাও, আর তাই হয়ে গেল, আমরা হক আদায় করে দিলাম। কনস্টিটিউশন, আগামী ফিউচার, আগামী লাইফ, আমরা কিভাবে জীবন যাপন করব সেগুলো এখানে ল গুলো আছে, কনস্টিটিউশন আছে এখানে। আমার শোনাচ্ছেন ভাইরা, আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দিই। কোরআন থাকলে সমাজের টেনশন থাকবে না। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। মনে করেন এই জলসা শুনতে এসেছেন, রাত্রে যাইতে যাইতে এখানে রাস্তার ধারে আপনার মোবাইলটা পড়ে গেছে, মোবাইল পড়ে গেছে। এখন যদি সমাজে কোরআন থাকে, সমাজে যদি কোরআন থাকে, কোরআনের আইন যদি মুসলমানরা যদি মানে, তাহলে আপনার টেনশন, মোবাইল পড়ে গেছে আপনার কখনো টেনশন হবে না, কখনো টেনশন। কেন? কথা হলো, সর্বপ্রথম তো যারা জানে এই মাসলা, যারা জানে তারা তো জীবনেও এই মোবাইলটা হাত দিবে না, কখনো কুড়াবে না, পকেটে রাখবে না। এর বিধান হচ্ছে, মনে করুন আপনি দেখলেন হয় সত্যি করে ভাই একটা মোবাইল পড়ে আছে, যাই আমি একটু পকেটে নিয়ে তারপরে পৌঁছে দেব। আপনি সেই মোবাইলটা নিয়ে পকেটে রাখলেন,
রাখার পর আপনার উপর এই হুকুম লাগু হয়ে গেল যে মালিক পর্যন্ত পৌঁছানো দায়িত্ব আপনার। কি করে পৌঁছাবেন? তাহলে আপনাকে একটা টোটো ভাড়া করে মাইক সেট করে পুরো গ্রাম ঘুরে ঘুরে এলান করতে হয়, ভাই অমুক দিন একটা মোবাইল কুড়িয়ে পেয়েছি, ভাই যার মোবাইল নিয়ে যাও দয়াও মেহেরবানি করে। কে রাজি আছে? কোনো সময় নেই মানুষের কাছে একটা সেকেন্ড, আর সে টোটো ভাড়া করে আবার গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়াবে যে ভাই মোবাইল কেউ পেয়েছো, চল মোবাইল নিয়ে চলে যাও। কে বলবে? তারপরেও হচ্ছে না, তাহলে আপনাকে খবরের কাগজে দিতে হবে যে একটা ভাই একটা মোবাইল পেয়েছি, আপনারা প্রমাণ দিয়ে দয়া মেহেরবানি করে মোবাইলটা নিয়ে যে আমার অনুগ্রহ করুন, ইহসান করুন। একটা বছর আপনাকে এলান করতে হবে, এক বছর পর এলান করার পর এত টাকা পয়সা সবকিছু শেষ করার পর আপনি মালিককে খুঁজে পেলেন না। আপনি বলে মহা ঝঞ্ঝাট তো। যাই হোক, পাশের বাড়ির একটা মেয়ের বিয়ে হচ্ছিল, খুব গরিব দুঃখিনীতে আপনি কি করলেন যে মোবাইলটা বিক্রি করে দিলেন, 10,000 টাকা সেই মেয়ের বাড়িতে বিবাহে শাদীতে দিয়ে দিলেন, যাকে খরচা হয়ে যাক, সদকা করে দিলেন। এখন যখন সদকা করে দিয়েছেন, তার পরের দিন সেই মোবাইলের মালিক চলে এসেছে, বলছে ভাই আপনি নাকি মোবাইল পেয়েছেন, খবরে দিয়েছেন, টেলিভিশনে দিয়েছেন, ফেসবুকে দিয়েছেন, ইউটিউবে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন, আমি এসেছি মোবাইলটা দিন, আপনার অনেক শুকরগুজার হব। আপনি করুন ভাই কোন কি, 1 বছর ধরে এলান করেছি, তুমি আসলেই মোবাইল নিয়ে গেলে না, বাস আমি কালকেই বিক্রি করে ওর বিবাহে দিয়ে সদকা করে দিয়েছি। বলে আর কথা বলেন না, মোবাইল তো আমার না, আমার স্ত্রীর মোবাইল, না হলে মুশকিল হয়ে যাবে, ভাই মোবাইল আমি চাই। তাহলে এখন দায়িত্ব হলো, কর্তব্য হলো, আপনি নিজের টাকা খরচ করে মোবাইল কিনে ওকে বাড়ি বিদায় করেন। জোরে কর সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। জোরে বলেন। যদি এইরকম নিয়ম মানে মুসলমানেরা, তাহলে আপনারা বলেন আর কি টেনশন থাকবে? কোনো একটা জিনিস চলাফেরা করতে গিয়ে পড়তে পারে, হারিয়ে যেতে পারে, জীবনে থেকেও করে বেড়া। আমার শোনাচ্ছেন বাইরে ইসলামিক ল, ইসলামিক ল। আমার ভাই তাতে চিন্তা থাকলো না, টেনশন থাকবে না, দুঃখ থাকবে না। একজন মানুষের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। শিল্পপতি, সে 4 তলা 5 তলা 10 তলা 100 তলা বাড়ি করে সে জীবন যাপন করছে, বিলাস বহুল ভাবে জীবন যাপন করছে। কিন্তু পাশের বাড়ির মানুষ খোলা আকাশের নিচে জীবন যাপন করছে, নিজের মেয়ের বিবাহ দিতে পারে না, রাত্রে ভালো মতো এক মুঠো খেতে পারে না। শুনেন, আপনি 5 তলায় থাকেন, 10 তলায় থাকেন, এসিতে থাকেন, আর আপনি সব কুরমা পোলাও দিয়ে ভাত খাচ্ছেন আর ঘুমিয়ে পড়ছেন, আপনার ঘুমা পর্যন্ত হারাম হয়ে যাবে। যদি এই পাশের বাড়ির মানুষ ক্ষুধার্ত যদি রাত্র যাপন করে, আপনার খাওয়া দাওয়া পর্যন্ত হারাম হয়ে যাবে। এটা হচ্ছে ইসলাম। বোঝেন না? করতে হবে কি? আপনার 1 লক্ষ টাকা আছে, 2,500 টাকা ওই গরিব লোকটাকে দিয়ে দেন। আপনি আপনার টাকা আছে বলে আপনি 10 তলা বিল্ডিং এ থাকবেন, আর পাশের বাড়ির লোক টাকা নেই বলে খোলা আকাশের নিচে জীবন যাপন করবে। আপনার ভিতর কি করে? সেও মানুষ, আপনিও মানুষ, আপনাকে দিতে হবে। আপনার 1 লক্ষ টাকা দিতেই হবে, তোমাকে টাকা দিতেই হবে, অনিবার্য। আজ মানুষ জিএসটি দিতে চায়, যখন মানুষ চাপে পড়ে না তখন জিএসটি দেয়, কিন্তু যাকাতের বেলা দেখবেন শুধু যাকাতের কাপড় দিবে। কাপড় কি করে? যাকাতের কাপড়, যাকাতের লুঙ্গি। কলকাতা বাজারে কত আছে লেখা আছে জাকাতের কাপড়, জাকাতের লুঙ্গি, ঠিক কিরা? আর একটা লুঙ্গি একটা কাপড় হাসিল করতে গিয়ে কত মানুষ কত রকম কষ্টে ভুগছে। আমার শোনাচ্ছেন ভাইরা, ইসলামের নীতিগুলো অনেক সুন্দর, আমরা কলুষিত করে দিয়েছি, আমরা বরবাদ করে দিয়েছি। আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা জীবন যাপন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফার্স্ট কোয়ালিটি, হাই কোয়ালিটির তিনি চরিত্রবান ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আর আমরা, আমাদের ভিতরে কোনো চরিত্র নাই, কোনো আদব নাই, কায়দা নেই, কোনো কোয়ালিটি নেই। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এই সার্টিফিকেট কে দিলেন? তার অঞ্চলের কি থানা? বলছে না, কে দিলেন? রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে চাইলেন, নবীজি
আপনাকে ক্যারেক্টারের সার্টিফিকেট কোন প্রতিষ্ঠান থেকে নেওয়ার দরকার নাই, কোন স্কুল থেকে নেওয়ার দরকার নাই নবীজি। ও নবীজি কোন ইউনিভার্সিটি থেকে নেওয়ার দরকার নাই, কোন মাদ্রাসা থেকে নেওয়ার দরকার নাই, কোন সুপ্রিম কোর্ট থেকে নেওয়ার দরকার নাই। ও নবীজি রাষ্ট্রপুঞ্জ থেকে আপনাকে চরিত্রের সার্টিফিকেট নেওয়ার দরকার নাই। আমি রব্বুল আলামিন, আমি আপনাকে তৈরি করেছি, সারা পৃথিবীর মানুষকে তৈরি করেছি। আমি জানি কার ভিতর কেমন গুণ আছে, আমার সব কিছু জানা আছে। ও নবীজি আপনাকে আমি চরিত্রের সার্টিফিকেট দিলাম, আরশের মালিক হইয়া, খালিক হইয়া, ক্রিয়েটর হয়ে, আমি গড হয়ে আপনাকে চরিত্রের সার্টিফিকেট দিলাম নবীজি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ কর নবীজি। আমি আল্লাহ বলছি যে আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন নবীজি। আপনি চরিত্রবান, পৃথিবীর কোন নেতা খেতাব, পৃথিবীর কোন মানুষ আপনার চরিত্রের মোকাবেলা করতে পারে না। আপনাকে চরিত্রবান বানিয়েছি নবীজি। আমার সাথী ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সাহাবারা জানেন। তারপরেও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞেস করছেন, যেহেতু আমরা যারা স্বামী হওয়ার মতো ভাগ্য অর্জন করেছি, আমাদের চরিত্র সম্পর্কে কিন্তু স্ত্রীরা খুব ভালো অবগত, যেরকম ঠিক কিরা। ওই জন্য দেখবেন যেহেতু মানে স্ত্রীরা আমাদের চরিত্র জানে, আমরা কোন কায়দার মানুষ, কোন কায়দার স্যার, ওই জন্য মানে স্ত্রীর সামনে আমাদের পাওয়ার খাটে না, খাটে ধরে ঘর খাটে না। ঘরের বাইরে স্যার, আসুন স্যার, বসুন স্যার, ও স্যার, থ্যাংক ইউ স্যার, কত কিছু স্যার ঘরের বাইরে। কিন্তু যখন ঘরে চলে যায়, বিবি কি বলবে? স্যার আসুন বসুন, চা খান, যেমনই বলবে না। আমার শোনাচ্ছেন ভাইরা, তো একজন সাহাবী তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে এসেছেন। দেখি আমরা তো আল্লাহর নবীর ঘরের বাইরে চরিত্র জানি, বা কোরআনে যতটুকু আছে অতটুকু আমরা জানি, বা যতটুকু দেখেছি আমরা ততটুকু জানি, কিন্তু ঘরের ভিতরের চরিত্র আমাদের তো জানা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরের চরিত্র কেমন একটু আল্লাহ নবীর স্ত্রীর কাছে আমরা জেনে নিই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে এসেছে, জিজ্ঞেস করছেন কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, আল্লাহর নবীর ব্যবহার কেমন ছিল? ইয়া উম্মুল মুমিনিন, আপনি একটু আমাকে বর্ণনা দিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি উত্তর দিচ্ছেন শোনাচ্ছেন ভাইরা। তিনি সরাসরি উত্তর দিচ্ছেন না, বরং প্রশ্ন তিনি করছেন, আলাস্তা তাকরাউল কোরআন, হে সাহাবী তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআন স্টাডি করো না? তুমি কি কোরআন তরজমা করো না? তিনি বললেন, বালা কোরআন পড়ি, কোরআন স্টাডি করি, কোরআন তরজমা করি, কোরআন ব্যাখ্যা করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, যদি তুমি কোরআন পড়ো, তুমি যদি কোরআন স্টাডি করো, কোরআন যদি তরজমা করো, তো শুনে রেখে দাও, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পুরো কোরআনুল কারীম, জোরে কান সুবহানাল্লাহ, পুরো কোরআনুল কারীম। তুমি যদি আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান হতে চাও, আল্লাহর নবীর আদর্শে যদি আদর্শবান হতে চাও, তাহলে কোরআনের আদর্শে আদর্শবান হয়ে যাও। আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান তুমি হতে পারবে। স্বামী হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কাজ সমর্পণ করার পর যখন তিনি বিকাল বেলা বাড়ি ফিরলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের সামনে দাঁড়াইয়া, দরজার সামনে দাঁড়াইয়া তিনি যখনই ঘরে ঢুকতেন বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিয়ে ঘরে ঢুকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে এসেছেন। আমি আয়েশা কোনো রান্না বান্নার কাজ আমি সমাপ্ত করতে পারিনি, রান্না বান্নার কাজে এখন ব্যস্ত আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করে আমাকে বলতে চাইলেন, ও আয়েশা রে, তাড়াহুড়া করে রান্না বান্না করার কোনো দরকার নেই। ও আয়েশা, আস্তে আস্তে
রান্না বান্না করো। এই বলে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরবারিখানা ঘাট থেকে মাটিতে রেখে দিয়ে আমি আয়েশার তরকারি কুটে কুটে সাহায্য করেছেন। ধরে কান সুবহানাল্লাহ। তরকারি কুটে কুটে সাহায্য করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন তিনি কে? সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার, নবীদের নেতা, ইমামুন আম্বিয়া। তিনি নবীদের ইমাম। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহর পতাকা আল্লাহর নবীর হাতে দিবেন। বলছি লিওয়াউল হাম বিয়াদি, বিয়াদি লিওয়াউল হাম, আমার হাতে কিয়ামতের ময়দানে, ডে অফ জাজমেন্টে যখন মানুষ শুধু বলে ইয়া রাব্বি নফসি, আমার কি হবে, সেই সময় আমার হাতে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহর পতাকা তিনি দিবেন। সাইয়্যিদুল মুরসালিন হওয়ার পর, একজন নবী হওয়ার পর, একজন প্রফেট হওয়ার পর, একজন মেসেঞ্জার হওয়ার পর নিজের স্ত্রীর তরকারি কুটে কুটে সাহায্য করছেন। আর আমরা কোথাকার কি চলে এলাম। একটু কম বেশি হইলেই বাস শেষ, ঝগড়াঝাটি লেগে গেল। মা বোনরা সে কত কাজ করে বাড়িতে, একবার দেখবেন শুধু খাতা নিয়ে বসবেন, খাতা শেষ হয়ে যাবে। আর চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য থেকে আসার পর আমরা বাস বাড়িতে এলাম, একটু ভাত মানে খাওয়া দাওয়ার একটু সময়টা এদিক ওদিক হয়ে গেলে, টাইম টেবিলটা একটু এদিক ওদিক হয়ে গেলে বাস আমরা আমাদের গায়ে ৩৬,০০০ ভোল্টেজ অ্যাক্টিভ হয়ে যায়। আর আমরা দাবি করে আছি আমরা উম্মতি মুহাম্মদ। শোনাচ্ছেন ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সত্যিকার আপনি খাঁটি উম্মত হতে চান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেমন ছিল তেমন হওয়া দরকার আমাদের। তবে আমরা ১০০% আল্লাহর নবীর উম্মত বলে দাবি করতে পারি। আর আমরা কথায় কথায় স্ত্রীকে বলি তুমি জানো কি, তুমি জানো কি। আমার শোনাচ্ছেন ভাইরা, মা বোনরা অনেক জানে, যেহেতু স্বামী সম্পর্কে মা বোনদের অনেক জ্ঞান আছে। সবচাইতে বেশি খবর স্বামীর ব্যাপারে মা বোনরাই জানে, তা মা বোনরা অনেক কিছু জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের স্ত্রীদের কত কথা প্রাধান্য দিয়েছেন দেখেছেন। কিন্তু হ্যাঁ, সেটা বিজ্ঞানসম্মত হতে হবে, আলতু পালতু বলে দিলে তো হবে না। না, দেখেন আপনার স্ত্রী যে সত্যিকার একজন ইন্টেলিজেন্ট, খুব সুন্দর পরামর্শ দেয়, আপনি পরামর্শ গ্রহণ করতে পারেন। শুধু কথায় কথায় বলে দেন তুমি কি করতে পারো, তোমার কি জানা আছে, তোমার কি জ্ঞান আছে, তুমি কি জানো, এই কথা বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজের উদ্দেশ্যে বার হলেন। ওখান থেকে কাবা শরীফের সাপ, ওখান থেকে খবর হলো যে এবার আমরা হজ করতে দেব না, যেই জায়গায় আছো সেই জায়গা থেকে তোমরা ফিরে চলে যাও, আগামী বছর আসবে হজ করতে দেব, কিন্তু শর্ত সাপেক্ষে আমরা তবে দেব, না হলে আমরা হজ করতে দেব না। হ্যাঁ, সুলাহ হুদাইবিয়া যেটাকে বলা হয় সন্ধি হলো হুদাইবিয়ার সন্ধি। ওখানে মক্কাবাসীরা যারা সেই যুগে ছিল তারা যে সন্ধি করছিল, তাদের মানে তারা যেটাই চাচ্ছিল সেটাই আল্লাহ নবীকে কবুল করতে বাধ্য হচ্ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো ওরা বলছে যে আগে সর্বপ্রথম এই যে মানে সন্ধি লেটার প্যাড আছে এর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহটা কাটেন, এই রাসূলুল্লাহটা কাটেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলী রাসূলুল্লাহটা কাটো। ওরা আপত্তি করছে, তোমাকে যদি রাসূল মানি নিতাম তাহলে হজ করতে দিতাম না, তোমাকে আমরা প্রফেট মানি না, রাসূল মানি না, চলো রাসূলটা কাটো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতর রক্তটা যতক্ষণ পর্যন্ত চলাচল করবে আমরা রাসূলুল্লাহ কাটবো না। যাতে যদি আমাদের যুদ্ধ করতে হয় তারপরে যুদ্ধ করব, কিন্তু এই খাতা থেকে রাসূলুল্লাহ আমরা কাটবো না। রাসূলুল্লাহ তুই কেটেই দিলাম, তা আমরা করলাম কি? আমি কাটতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা কাজ করো, কলমটা আমাকে দাও। বলো রাসূলুল্লাহ কোথায় লেখা আছে? বুঝি এখানে আছে। আল্লাহ নবী কেটে দিলেন, বাস কেটে দেওয়া হলো। কোন সাহাবা কাটলেন না, বুঝি ইয়া রাসূলুল্লাহ আমরা কাটতে পারবো না, আপনাকে রাসূল মেনেছি বলেই তো আপনার জন্য প্রাণ দেওয়ার জন্য রাজি, আর আজকে রাসূলটা কাটবো, আমরা কাটতে পারবো না। এ হবে আমার শোনাচ্ছেন ভাইরা, ওদের পক্ষ থেকে কত চাপ ক্রিয়েট করা হলো, আল্লাহ নবী মেনে নিলেন। যত শর্ত ওরা দিল সব শর্ত আল্লাহ নবী মেনে নিলেন। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা হজ করতে এসেছি, আল্লাহর ঘরে আমরা হজ করতে যাব, আর আমাদের সামনে ওরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমরা মেনে নেব না? আমাদের গায়ে রক্ত আছে, আমরা কি হকের মধ্যে নই? সারা দুনিয়ার মানুষ হজ করবে আর আমাদের হজ করতে দেওয়া হবে না, আমরা কি হকের মধ্যে নই? আমরা হকের উপর প্রতিষ্ঠিত নই?
আল্লাহ বলে বাবা তোমরা থামো, তোমরা হকের মধ্যে প্রতিষ্ঠিত আছো ঠিকই আছে, ওরা তো বলেছে আগামী বছর তোমাদেরকে হজ করতে দিবে, এই বছর আমাদেরকে ফ্রি দিবে। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা যেতে পারবো না, আমরা হজ করতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা হজ করব, আল্লাহকে রাজি খুশি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা একটা কাজ করো, এখানে যেগুলো পশু তোমরা নিয়ে এসেছো পশুগুলো তোমরা কুরবানি করে দাও, দিয়ে চলো এখান থেকে আমরা চলে যাব, আমরা মদিনায় ফিরে চলে যাব। কেউ করছে না, মাথা নাড়াও করে না, তারা কুরবানি করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাঁবুর ভিতরে চলে গেলেন, আল্লাহর নবীর স্ত্রী সেখানে আছেন, দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পরেশান। বলে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আপনি তো পরেশান কেন? বলছে দেখেন না, মানুষ আমাকে সাহাবাদেরকে বললাম, কিন্তু আসলে ওরা আবেগে, ওরা বিবেকটা হারিয়ে ফেলেছে, ওরা আবেগে বলছে যে না আমরা মানবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি বিষয়ের তিনি অনেক গভীরতার মধ্যে তিনি ইলম রাখেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এর মধ্যে কল্যাণ আছে, কিন্তু মানে না, তারা বলছে যে না হজ করবেই। তো তিনি বললেন একটা কাজ করো, আপনি সর্বপ্রথম মাথা নাড়া করেন, আপনি যান, আপনি কুরবানি করেন, মাথা নাড়া করেন, দিয়ে দেখবেন আপনার সাহাবারা সবাই মাথা নাড়া করবে, কুরবানিও করবে, কুরবানি করে মাথা নাড়া করবে, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রী কথাটাকে প্রাধান্য দিলেন, ঠিক তো এটা ঠিক বলেছে। আল্লাহ নবী তিনি কুরবানি করলেন, মাথা নাড়া করলেন, তিনি যখন নামাজ পড়তে গেলেন দেখেন যে মাথা নাড়া কুরবানি আল্লাহ নবী করে দিয়েছেন, সাহাবার মধ্যে এলান হয়ে গেল, সবাই মাথা নাড়া করলেন, কুরবানি করলেন, আলহামদুলিল্লাহ। কার কারণে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বুদ্ধিটা দিল কে? আল্লাহ নবীর স্ত্রী প্রাধান্য দিলেন বলেই তো কামিয়াবি হয়ে গেলেন। ওনার আমার শোনাচ্ছেন ভাইরা, ওই জন্য বলতে চাই স্ত্রীদেরকে বলা যাবে না তুমি কি জানো, অনেক কিছু জানে, হ্যাঁ সেগুলো কথাগুলো শোনার পর যেটা ভালো, যেটা আমাদেরকে ভালো লাগবে, যেটা মনে করুন যুক্তিসম্মত, সেটা কথা আমরা মানবো, না হলে দরকার নেই। যদি সের মধ্যে লোকসান থাকে, আমরা দেখতে পারি যে এর মধ্যে আমাদের লোকসান আছে, এর মধ্যে ক্ষতি আছে, তাহলে মানবো না। তো দয়া মেহেরবানি করে আমরা আসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবন যাপন করবো, জোরে কোন ইনশাআল্লাহ। ভাই অনেক সময় হয়ে গেছে, আমার ভাই চলে এসেছেন, এনাকে বসে আমি প্রায় 5 মিনিট 6 মিনিট আমি কথা বললাম। তো যাই হোক, আমাকে তো 11:30 পর্যন্ত দেওয়া হয়েছিল সময়। তো আপনার দয়া মেহেরবানি করে যেভাবে আপনারা বসে আছেন, যে স্যাক্রিফাইসটা আপনারা করেছেন, যে কুরবানি আপনারা করেছেন, আর একটু কোরআনের জন্য, আর একটু আল্লাহর নবীর সুন্নতকে জানার জন্য, হাদিসকে জানার জন্য আর একটু স্যাক্রিফাইস করুন। আখিরি মুনাজাত করে আপনারা সবাই এখান থেকে বিদায় নেবেন। ভাই সুন্দর সুন্দর কথা তিনি বলবেন, রাখবেন, আশা করি আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।